ওকে, ঠিক আছে, তাহলে আমি আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের দুটো পার্ট থাকবে। দুটো পার্টের মধ্যে একটা পার্ট আগে আমি একটু আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা মূল কাজ শুরু করতে যাব। সেটা হচ্ছে, আমাকে কেউ কেউ প্রশ্ন করেছো যে স্যার, আমি তো ফটোগ্রাফারের, আমি তো একজন ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফির উপরে আমার খুব হচ্ছে মানে ইন্টারেস্ট রয়েছে, আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। তো স্যার, আমি যে যে ফটোগ্রাফি যে করি, তো এটার পিছনে আসলে এর ভবিষ্যৎটা কি? আমি বলি যে নিঃসন্দেহে তোমার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল। কারণ হচ্ছে ফটোগ্রাফি করে তোমার হাতে যদি একটা ফোন থাকে, নর্মাল একটা মোবাইল ফোন থাকে, সেটা দিয়ে তুমি যদি একটা ছবি উঠাও এবং সেই ছবিটাকে যদি তুমি বিক্রি করতে চাও, তাহলে তুমি বিক্রি করতে পারো। হ্যাঁ, তো কিভাবে, কি কি, কোথায় থেকে বিক্রি করা যায়, এবং সত্যি কি যায় কিনা, এবং এখান থেকে সত্যি কি আর্নিং হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। তো চলো দেখি আমরা শুরু করি। তো আমি এই প্রশ্ন করলে সর্বপ্রথম যে উত্তরটা আমি দেব, যে অবশ্যই তোমার হাতের ছবি থেকে তুমি টাকা ইনকাম করতে পারো, এবং হিউজ পরিমাণ টাকা তোমার এখান থেকে আসবে, যদি তুমি পদ্ধতিটা একটু মেনটেন করো। তো এজন্য আমরা যেহেতু যেহেতু বলছি যে অবশ্যই কিন্তু টাকা ইনকাম করা যায় এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়, এই নিজের হাতের যে ছবি, সেই ছবিটা, সেই নিজের হাতের মোবাইল দিয়ে তোলা ছবি থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়। তো আমরা এই জন্য প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকবো। সেই ওয়েবসাইটটা হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি, একটু নামটা মনে রাখতে হবে। শাটার স্টক, শাটার স্টক, শাটার স্টক কন্ট্রিবিউটর। তোমরা একটু নামটা এখান থেকে দেখে নিবে পরে, যে শাটার স্টক কন্ট্রিবিউটর। শাটার স্টক কন্ট্রিবিউটর, এইটা ছাড়াও কিন্তু তোমরা শুধু শাটার শাটার স্টক দিলে, সাখাওয়াত হোসেন একটু মিউট করতে হবে, আনমিউট করে দিতে হবে। তো দেখো যে শাটার স্টক কন্ট্রিবিউটর, এইটা ছাড়াও কিন্তু তোমরা যদি শাটার স্টক লিখে যদি সার্চ করো, তাহলে কিন্তু তোমরা শাটার স্টকে চলে যেতে পারবে, কিন্তু সেটা কন্ট্রিবিউটর হবে না। আমি একটু দেখাচ্ছি। শাটার স্টক, শাটার স্টক, আমি দেখো যে এই জায়গাতে শাটার স্টক কন্ট্রিবিউটর বাদ দিলাম, বাদ দিয়ে শুধু আমি শাটার স্টকে এন্টারে হিট করলাম। দেখো শাটার স্টক নামে কিন্তু একটা অপশন চলে এসেছে। তার মানে এখানে যদি আমরা ঢুকি, তাহলে কিন্তু আমাদের মানে সেই আমাদের কাঙ্ক্ষিত যে ছবি বিক্রি করা এবং সেখান থেকে আর্ন করা, সেটা কিন্তু আমাদের হবে না। কারণ কি, এই শাটার স্টক হচ্ছে নর্মাল ইউজারদের জন্য, যারা এখান থেকে ছবি কেনে, ঠিক তাদের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই শাটার স্টক কন্ট্রিবিউটর যে লিঙ্ক, যে সাইট, সেখানে ঢুকতে হবে। দেখো আমরা এখানে ঢুকলাম, এই যে শাটার স্টক কন্ট্রিবিউটর চলে এসেছে, আমরা শাটার স্টক কন্ট্রিবিউটরে চলে আসলাম। তো শাটার স্টক কন্ট্রিবিউটর এখানে মূলত আসলে কিসের কি, এটাতে কিভাবে ছবি বিক্রি হয় আর ছবি বিক্রি করলে এদের লাভ কি, এ সংক্রান্ত আমি একটু বলে নিই। শাটার স্টক কন্ট্রিবিউটর হচ্ছে, এটা শাটার স্টক এমন একটা সাইট, দেখো এই সাইটের মধ্যে যদি কেউ এখান থেকে কি করে, মানে ছবি যদি আপলোড করে, তাহলে সে আপলোড করার সঙ্গে সঙ্গে এই ছবিটা এই শাটার স্টকের মধ্যে ওরা যদি অ্যাপ্রুভ করে, তাহলে ছবিটা শো করে। আর অ্যাপ্রুভ করলে যখন শো করবে, তখন সারা পৃথিবীতে হাজার হাজার যে কোটি কোটি যে মানুষ, তারা কিন্তু এখান থেকে ছবি কেনে, এসে ক্রয় করে। তাদের যে কোনো একটা প্রজেক্টের জন্য ছবি লাগবে, তারা শাটার স্টকে চলে আসে, এসে এখান থেকে ছবি কিনে নেয়। দেখো এখানে কিন্তু ওরা এখানে কিছু ইয়ে, দেখো এর ফিচার ফিচার যেটা রয়েছে এখানে, এই ফিচারের মধ্যে দেখো, ইন্টারফেসের মধ্যে ওরা কি কি বলেছে, যে বিকাম এ কন্ট্রিবিউটর, তাহলে কি করতে হবে? প্রথমে একটা ছবি ক্রিয়েট করতে হবে, সেটাকে সাবমিট করতে হবে। সাবমিট করতে হলে তুমি হচ্ছে পেইড পাবে, তুমি টাকা পাবে। একটা টাকা, একটা টাকার একটা অংশ ওরা তোমাকে দেবে। আর আরেকটা অংশ হচ্ছে, এই আরেকটা অংশ হচ্ছে, সে এই শাটার স্টক এখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে শাটার স্টক সে শাটার স্টকে নিয়ে নেবে। আর তুমি চাইলে তোমার বন্ধুদেরকে এখান থেকে তুমি কি করতে পারো, রেফার করতে পারো। রেফারের মাধ্যমেও কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টকে আরো মানে ইয়ে করতে পারো, যে একটা মজবুত একটা অ্যাকাউন্ট করতে পারো। পাশাপাশি সেখান থেকেও কিন্তু তোমার একটা ইনকামের সিস্টেম রয়েছে। এখন দেখো এখানে কি বলেছে, যে বিকাম এজ কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর হলে দেখো মোর দেন 1 বিলিয়ন পেইড আউট। তার মানে ওভার, আচ্ছা, ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স, গত 15 বছরে 100 কোটিরও বেশি ডলার। আমি আবারও বলছি, গত 15 বছরে 100 কোটিরও বেশি ডলার শাটার স্টকের মাধ্যমে এই যারা ছবি বিক্রি করে তারা পেয়েছে, এবং যারা ছবি কেনে তারা এখানে এই টাকাটা দিয়েছে। 1 বিলিয়ন, এক, সরি তোমার হচ্ছে এখানে কি বলেছে, হ্যাঁ, যে 1 বিলিয়ন ডলার, 1 বিলিয়ন ডলার মানে 100 কোটি ডলার। ঠিক আছে, তাহলে দেখো তার মানে এখানে একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এখন এখানে সমূহ সম্ভাবনা যে রয়েছে, এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এখানে ছবি পোস্ট করব, কিভাবে কি ধরনের ছবি পোস্ট করতে হয়, কি করে করতে হবে,
বিস্তারিত গুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এই জন্য আমরা এখানে দেখো গেট স্টার্টেড লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। গেট স্টার্টেড যে ক্লিক ক্লিক করলাম, দেখো আমরা এখন কিন্তু এই মূল যে ইন্টারফেস সেখানে কিন্তু আমরা ঢুকে যাবো। হ্যাঁ, কেন জানি মনে হচ্ছে যে নেটওয়ার্কের ইস্যু রয়েছে, এত সময় লাগে না। অনলাইন ক্লাস নিতে এটা একটা ঝামেলা। ওকে, দেখো তাহলে এখানে কি করতে হবে, আমি এখন থেকে তোমাকে এই এই ক্লাসের আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে চলে আসছি। যে এই জায়গা থেকে তুমি যখন ছবি বিক্রি করতে চাইবে, তোমার হাতের তোলা ফোনের তোলা ছবি যদি তুমি বিক্রি করতে চাও, তাহলে সেই ছবিটা যদি তোমার মানসম্পন্ন যদি না হয় এবং তোমার অ্যাকাউন্টটা যদি মানসম্পন্ন না হয়, তাহলে কিন্তু শাটার স্টক তোমার অ্যাকাউন্টকেও অ্যাপ্রুভ করবে না, এবং তোমার যে তুমি যে ছবিগুলো দিচ্ছ সেই ছবিগুলিকেও কিন্তু অ্যাপ্রুভ করা হবে না, এবং তোমার কিন্তু সেই টাকা ইনকাম করার সিস্টেমটা হবে না। সুতরাং তোমাদেরকে মনোযোগ দিতে হবে এবং বারবার এই ছবির অংশগুলো দেখতে হবে। আর আমরা তো জানি যে হাতে ফোন থাকলে তো কে না চায় একটা ছবি তুলতে। এই ছবি হতে পারে যে তোমার একটাই সুন্দর ছবি, যে ছবির মিনিংটা তুমি খুঁজে পাওনি, বাট সেই ছবিটা বিদেশিরা সেই মিনিংটা খুঁজে পেয়েছে এবং প্রচুর পরিমাণে ডাউনলোড হয়েছে, এবং সেখান থেকে তুমি একটা হিউজ পরিমাণ রেভিনিউ তুমি আর্ন করছো। কেমন? তাহলে এখানে দিতে হবে ফুল নেম। তো ফুল নেম, আমি আমার ফুল নেমটা এখানে দিয়ে দিলাম। এখানে ডিসপ্লে নেম যেটা হচ্ছে দর্শক দেখবে সেই নাম এটা, তো আমি আমার নিকনেম যেটা সেটা দিলাম। এখন ইমেইলের জায়গায় আমি যে ইমেল যেটা, দেখো ডিসপ্লে নাম কি বলছে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, তার মানে এই নাম তো আমি এর আগে দিয়ে অলরেডি করে ফেলেছি অ্যাকাউন্ট। হ্যাঁ, সেজন্য এই নামটা এখান থেকে নিচ্ছে না। তো দেখো এই নাম যেহেতু নিচ্ছে না, তাহলে আমি শুধু আমি এই নামটুকু দিলাম। দেখো এই নামটা, এই নামের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এই নাম অলরেডি নিয়ে নিয়েছে। দেখি এই নামটা কি বলে। এই নামও নিয়ে নিয়েছে, তার মানে এখানে ডিসপ্লে নামে এমন কিছু দিতে হবে। বলো তো আমি এই এই এখানে 420 কেন দিলাম? বলে না যে তুই তো দিন দিন 420 হয়ে যাচ্ছিস। 420 মানে হচ্ছে ভব ঘুরে, তাই না, ঘুরে বেড়ানো। তার মানে যারা ফটোগ্রাফার হয় তাদের দেখো একটু চুল টুল গুলো এলোমেলো, তারপরে হাতে একটা ক্যামেরা, যেখানে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঠাস করে একটা ছবি তুলে নিল। সাধারণত কিন্তু এরকমই হয়। সেজন্য আমি এখানে দেখো আমার যে ইয়েটা, যে আমার যে ডিসপ্লে নেমটা, আমি ডিসপ্লে নাম দিয়েছি কি পয়েন্ট গান 420, ঠিক আছে। এখন এখানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তো জিমেইল যেহেতু অ্যাকাউন্ট দিতে হবে, তো আমি আমার যে জিমেইলটা ব্যবহার করি, একটা একটা জিমেইল দিয়ে অনেক আগে একটা অ্যাকাউন্ট এখানে করেছিলাম, হয়তো বা সেটা দিয়ে মনে হয় হবে না। দেখি, তারপরে আমি একটু চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তুমি যেটা দিবে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আট আট সংখ্যার একটা পাসওয়ার্ড তোমরা দিবে। আর তার মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, আর হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। হ্যাঁ, এইভাবে একটা পাসওয়ার্ড তোমরা এখান থেকে সেট করে দেবে। আচ্ছা, দেওয়ার পরে দেখো যে এখানে কি বলছে যে আই সার্টিফাই আই সার্টিফাই দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড হচ্ছে প্রাইভেসি পলিসি। তার মানে তুমি 18 বছরের বেশি তোমার বয়স, তুমি নিজে এটা এখানে সার্টিফাই করতেছো। তো আমি এখানে টিক মার্ক দিলাম। টিক মার্ক দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তবে আমি সম্ভবত এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, যার কারণে এটা এই জিমেলটা না নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখি গেট স্টার্টেড। আই এম নট এ রোবট, ঠিক আছে, আই এম নট এ রোবট। এই তো আরেক সমস্যা শুরু শুরু করলো। আচ্ছা, তোমরা এই জিনিসগুলো অবশ্যই করে নেবে। দেখো আই এম নট এ রোবট আমি ক্লিক করে ইয়ে করে দিলাম, দেওয়ার পরে দেখো আমি এখানে ক্লিক দিলাম। ওকে, তার মানে তারা বলছে এখন দেখো যে আমি এখানে এটা জাস্ট আমি এখানকার যে ইয়েটা রয়েছে পাসওয়ার্ডটা, এটা আমি আপডেট পাসওয়ার্ড হিসেবে সেভ করে দিলাম। তারপরে দেখো একটা মেইল আমার এই অ্যাকাউন্টে চলে গেছে, আমার ওই অ্যাকাউন্টটাকে এখন ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি সরাসরি আমার জিমেইলে চলে যাচ্ছি। আমি আমার জিমেইলে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিই।
দেখো এখানে ভেরিফাই ইওর অ্যাড্রেস বা এটা চলে এসেছে, প্লিজ দেখো ক্লিক হেয়ার টু ভেরিফাই দিস মেইল। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার মাধ্যমে আমি কিন্তু এই যে নেক্সটে দিলাম, থ্যাঙ্কস ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ঠিক আছে, এখন আমি নেক্সটে দিলে কিন্তু আমাকে নিয়ে আমার যে রিডাইরেক্ট করে আমাদের সেই শাটার স্টকের অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু তোমাকে খুব সুন্দর করে পূরণ করতে হবে। তোমরা আশা করি পারবে। তারপর এখানে বেশ কিছু সিস্টেম রয়েছে, একটা বিষয়গুলো যেগুলো না বললেই নয়, আমি কত ক্লাসের মধ্যেই বলে দিচ্ছি। দেখো আমি এটা এখানে দিয়ে দিলাম, আমার অটো এগুলো হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে এই জায়গাতে দেখো যে এই যে নাম টাম যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু সব এনআইডি অনুসারে হওয়া উচিত। তো আমরা বলবো যে, আমি বলবো যে তোমাদের যার যার ইয়ে নাই, তোমাদের হচ্ছে এনআইডি নাই, এনআইডি অনুসারে পারছো না, সেগুলো তোমার গার্ডিয়ানের কোনো একটা এনআইডি ব্যবহার করে এটা করে ফেলতে হবে। ভয়ের কোনো কিছু নেই, কেমন? এখন দেখো যে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এটা হচ্ছে মেলিং অ্যাড্রেস। দুটো যদি সেম হয় আমি দুটো সেম দিয়ে দিচ্ছি। আমি সেম দিলাম এখানে, সেম দিয়ে এখানে অ্যাড্রেস লাইন টু, ওকে ঠিক আছে, সেম দিলাম। সেম দিয়ে আমি হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে কমিউনিটি আমাদের যাওয়ার দরকার নেই, আমি এখান থেকে কেটে চলে আসলাম, শাটার স্টকে চলে আসলাম। আসার পরে আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। ওকে, দেখো অলরেডি কিন্তু আমরা এখন অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি, এটা কিন্তু অ্যাকাউন্ট। হ্যাঁ, এই অ্যাকাউন্টে দেখো অনেকগুলো অনেকগুলো অপশন, তোমরা এগুলো পড়ে নিও, এগুলো যদি পড়তে চাও পড়ে নিও। কারণ আমাদের যে যে যেখানে যেখানে গিয়ে কাজ হবে সেটা হচ্ছে এখানে হোম দেখতে পাচ্ছ, আর্নিং দেখতে পাচ্ছ। এখানে আর্নিং আমাদের জিরো দেখাবে কারণ মাত্র অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, এখানে পোর্টফোলিও তুমি কি কি ধরনের ছবি তুলতে পারো, তুলেছো, সেগুলো এখানে বিস্তারিত থাকবে, কেমন? কিন্তু আমাদের এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অপশনে এসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্লিক করার পরে এই অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইলে যদি আমরা যাই তাহলে দেখবে যে এখানে আমার বিস্তারিত সবকিছু চলে এসেছে। এখন এখানে যে এসেছে, এই যে যা দেখতে পাচ্ছি আমরা এখানে, এগুলো কিন্তু আমরা সব ফিল আপ করবো, ফিল আপ করবো, তোমাদেরকে দেখাবো। তাহলে এখানে সর্বপ্রথম একটা প্রফেশনাল কি করতে হবে, একটা ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। আমাদের উদ্দেশ্যে কিন্তু, আমরা আবারও বলছি, আমাদের উদ্দেশ্যে কিন্তু এখানে এসে আমরা ছবি বিক্রি করব এবং আমরা টাকা ইনকাম করবো। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যাই বলো না। হ্যাঁ, তারপরে দেখো যে এখানে যে ছবি যখন তুমি ক্লিক করতে যাবে তখন তুমি হচ্ছে তোমাকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে তুমি চাইলে যে কোনো এখান থেকে যে কোনো ছবি একটা দিয়ে দিতে পারো। তো আমি এই ছবিটা দিলাম এখানে, ওকে, দিয়ে ওপেন, ওপেন অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখানে কিন্তু চলে আসবে ছবিটা, এই যে ছবি কিন্তু চলে এসেছে, কেমন? এখন দেখো যে এখানে কিন্তু আমার ডিসপ্লে নাম চলে এসেছে, এটা আমার ইউআরএল, এটা হচ্ছে আমার ইউআরএল হিসেবে থাকবে। ওয়েবসাইট যদি কারোর থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিতে হবে। হ্যাঁ, আর এখানে ট্যাগ লাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ট্যাগ লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ট্যাগ লাইনের মধ্যে তোমাকে এমন এমন ট্যাগ ব্যবহার করতে হবে যে যে সেক্টর নিয়ে তুমি কাজ করতে চাও, যে যে বিষয়গুলো নিয়ে তুমি কাজ করতে চাও, সেই ট্যাগ গুলো তুমি এখানে কিন্তু ব্যবহার করতে পারবে 100 কতগুলো, 50টা ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে সর্বপ্রথম যে জিনিস দিলাম দেখি, ন্যাচারাল দিলাম, দিয়ে এন্টার, এন্টার দিলাম না, সরি, এখানে কমা দিতে হবে। আচ্ছা দিলাম, ন্যাচারাল দিলাম। তারপরে তোমার হচ্ছে এখানে দিলাম, তোমার হচ্ছে কি বলে, ন্যাচারাল মানে তুমি যে যে ছবিগুলো তুলবে ট্যাগ লাইনের, সেই সেই ছবিগুলো কিন্তু এখানে আসবে। তারপরে তুমি হচ্ছে বিউটি অফ নেচার, বিউটি অফ নেচার দিলে এরকম ট্যাগ তুমি এখানে ব্যবহার করবে। তোমরা এটা, আমি তোমাকে ব্যবহার করার জন্য বলছি, তোমরা জাস্ট এগুলো করে নিও। হ্যাঁ, এখন আমি যদি এখানে 150টা বর্ণ দিয়ে যদি ট্যাগ তৈরি করতে যাই তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, আমরা ক্লাস সময় পাবো না। তারপরে দেখো যে এখানে আসতেছে যে তুমি হচ্ছে তোমার লোকেশনটা কোথায়। তো অবভিয়াসলি আমরা বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে কন্ট্রিবিউটর টাইপ, কোন ধরনের কন্ট্রিবিউটর, আমরা এখানে একটু ক্লিক করলাম। দেখো ফটোগ্রাফার নাকি ইলাস্ট্রেটর নাকি তোমার হচ্ছে এখানে ভিডিওগ্রাফার। তো আমরা আমরা যেহেতু ছবি বিক্রি করবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছবি বিষয়, তাহলে আমরা এখানে ফটোগ্রাফারে ক্লিক করে দেবো। আচ্ছা দিলাম। এখন দেখো এখানে স্টাইল এসেছে, তুমি এখান থেকে স্টাইল সিলেক্ট করে দেবে। তো স্টাইল গুলো কি কি ধরনের তুমি ছবি এখান থেকে করবে সেগুলো নিয়ে তোমাকে এখানে দিতে হবে। দেখো এখানে ফ্যাশন আছে, ফুড আছে, তারপরে যে নেচার, আমি সাধারণত সাজেস্ট করি যে আমি নিজে মানে নেচার কোনো দৃশ্যকে যেহেতু পছন্দ করি, আমি এখানে নেচার দিয়ে দিলাম। হ্যাঁ, নেচার দিয়ে দিলাম। তারপরে তোমার হচ্ছে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম এখান থেকে। তারপরে তোমার হচ্ছে ভার্টিক্যাল যদি থাকে তাহলে আমরা ভার্টিক্যাল দিয়ে দেবো। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আমাদের দরকার নাই। তাহলে তোমার দেবো পোর্ট্রেট দিলাম, পোর্ট্রেট দিলাম। লাইফস্টাইল, তারপরে হ্যাঁ লাইফস্টাইল। আচ্ছা, এগুলো আমরা এখানে দিলাম। ফুড এবং ফুড দিলাম না, ফ্যাশন দিলাম।
দেখো যেটা যেটা দিচ্ছি সেখানে সেখানে কিন্তু এখানে এখানে কিন্তু এটা যুক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ। মনে হয় আর হবে না এখানে, যাই হোক। আর এখানে দেখো সাবজেক্ট, সাবজেক্টের কাছে আমরা চলে আসলাম। সাবজেক্টে আসার পরে ব্যাকগ্রাউন্ড দিলাম, বিউটি দিলাম। তারপরে হচ্ছে তোমার চাইল্ড, সরি চাইল্ড দেব না, এখানে আমরা ফ্যাশন দেব। হলিডে এটা দেওয়া যায়, নেচার এটা দেখা দেওয়া যায়। সায়েন্স এগুলো আমরা দেব না। তারপর হচ্ছে টেকনোলজি, টেকনোলজিক্যাল রিলেটেড আমাদের, আমরা টেকনোলজি রিলেটেড এত ছবি কোথায় থেকে পাবো, তাই না? তারপরে দেখো ভিক্টর, হ্যাঁ আমরা ভিক্টর দেব। আচ্ছা এখানে আর নিচ্ছে না, এখানে যদি নিচ্ছে না তাহলে আমরা কোনো একটা কেটে দেবো। কেটে দিয়ে হলেও আমরা কিন্তু ভিক্টর দিব, কারণ আমাদের, না ভিক্টর নিয়েছে। আচ্ছা আমরা আমরা কিন্তু সামনে কিন্তু এই ভিক্টর ইমেজ থেকে, অর্থাৎ আমরা যদি ছবি নাও তুলি ক্যামেরা দিয়ে, আমরা কিভাবে লিওনার্ডো ডট এআই থেকে ছবি নিয়ে সেই ছবিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সেই ছবিকে ভিক্টর ছবিতে ইয়ে করে কনভার্ট করে, যে যে ধরনের ছবিগুলো প্রচুর মানুষের চাহিদা আছে ওয়ার্ল্ড ওয়াইড, সে ধরনের ছবিতে কনভার্ট করে আমরা এই জায়গাতে কাজ করব, যার কারণে আমরা ভেক্টরসটা এখানে দিয়ে রাখলাম। কেমন? ওই ক্লাসগুলো কিন্তু নেক্সটে আসবে, হ্যাঁ। এখন ইকুইপমেন্ট, তুমি কি কি ইকুইপমেন্ট ব্যবহার করবে, তো আমি এখানে ব্যবহার করবো ক্যামেরা, দিয়ে দিলাম। তারপরে কি, মোবাইল দিলাম। তারপরে তোমার হচ্ছে আরো কি কি, ট্যাব, হ্যাঁ। তারপরে তুমি কম্পিউটার ইউজ করতে পারো, কারণ আমরা এখন কাজই তো করতেছি কম্পিউটারে। যাই হোক, এরকম তুমি যে যে ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট গুলো ব্যবহার করবে সেগুলো তুমি এখানে লিখে দেবে। এখন দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে 2000 লেটার দিয়ে, 2000 ক্যারেক্টার দিয়ে তোমার একটা বায়োগ্রাফি লিখতে হবে। এই বায়োগ্রাফিটা যেন সুন্দর হয়, কারণ বায়ার এসে তোমাকে তোমার প্রোফাইলটা কিন্তু সে চেক করবে। সবগুলো কিন্তু প্রফেশনাল হতে হবে, ছবিটা এখানে প্রফেশনাল দিতে হবে, একটা সুন্দর ছবি। তারপরে তোমার হচ্ছে এখানকার এই জিনিসগুলো যা লিখতে হবে সবগুলো কিন্তু সুন্দর হতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এখানে এই বায়োগ্রাফিটা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে আমরা ইয়েতে চলে গেলাম, চ্যাট জিপিটিতে চলে গেলাম। আমাদের বন্ধুতে একটা আছে চ্যাট জিপিটি। দেখো চ্যাট জিপিটিতে চলে এসেছি। চ্যাট জিপিটিতে এসে এখানে যা যা লিখবো তোমরা একটু শুধু মনোযোগ দিয়ে দেখবে। দেখো আমি এখানে যা লিখতেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে এসে লিখলাম যে রাইট রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে। কি বিষয়ে? অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার। ফটোগ্রাফার কেমন, এই যে কোন বিষয়টা সেটাকে কিন্তু আমরা একটু ইয়ে করে দিলাম, ইনভার্টেড কমার মধ্যে আটকাই দিলাম। আচ্ছা আর এখানে লিখলাম যে ইন 2000 লেটার্স, দিয়ে আমরা জাস্ট এন্টারে হিট করলাম। দেখো ও লিখে দেবে সবকিছু, হ্যাঁ। সবকিছু কিন্তু মিনিংফুল সে লিখে দিয়েছে। দেখো আচ্ছা আমরা যদি এটা একটা কাজ করতে চাই, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য বলছি যে আমি এখান থেকে আমি এটুকু কপি করে নিলাম। আচ্ছা কপি করার পরে কিন্তু আমি সরাসরি গিয়ে কি বলে, আমরা কিন্তু হচ্ছে শাটার স্টকে কিন্তু এটা কপি পেস্ট করে দিতে পারি, কিন্তু নো এটা করব না, কারণ এটা করলে কি হবে জানো, শাটার স্টকও কিন্তু হচ্ছে এআই রিলেটেড কর্মকাণ্ড করে, ওদের রোবোটিক সিস্টেম আছে। তুমি কপি করেছে এটাও ধরে ফেলবে এবং তোমার অ্যাকাউন্টকে ব্যান করে দেবে, দরকার নেই। তাহলে আমি এখানে এসে একটা নোটপ্যাড নিলাম, এখানে জাস্ট সার্চ অপশনে এসে নোট লিখলে কিন্তু নোটপ্যাড চলে আসবে। দেখো নোটপ্যাড চলে এসেছে, আমি নোটপ্যাডে এসে কি করবো জানো, আমি নোটপ্যাডে এসে এটাকে পেস্ট করে দেবো, ব্যাস পেস্ট করে দিলাম। আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে যদি আমি চাই যে এইটাকে একটু রিরাইট করতে হবে, তাও কিন্তু করা যায়, ঠিক আছে। তো আমি রিরাইট করতে চাচ্ছি না, রিরাইট না করে আমি হচ্ছে এইটাকে আবার এখান থেকে কন্ট্রোল প্লাস এ করলাম, কন্ট্রোল প্লাস সি করলাম, এ করে ব্লক করলাম, সি করে কপি করলাম, করার পরে এবার কিন্তু আর ধরবে না, হ্যাঁ। কারণ আমি যে চেঞ্জ যেগুলো ওই নোটপ্যাডে নিয়ে গেলে ওই চেঞ্জটা মোটামুটি চলে আসে ওখান থেকে, হ্যাঁ।
আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে আমি কন্ট্রোল+V করে পেস্ট করে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে দেখো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের লিঙ্ক দিতে হবে, আমাদের লিঙ্ক গুলো দিতে হবে, যে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক। তো এই জন্য আমাদের সর্বপ্রথম আমি চলে গেলাম লিঙ্কডইনে, আমি চলে গেলাম লিঙ্কডইনে যাওয়ার পরে লিঙ্কডইন প্রোফাইল কিন্তু সবার লাগবে একটা করে, হ্যাঁ। এটা লিঙ্কডইন নিয়ে একটা ক্লাস থাকবে, একটা না অনেক ক্লাস। কারণ লিঙ্কডইন যদি আমরা লিঙ্কডইনে যদি ভালো করতে না পারি তাহলে কিন্তু আমরা আসলে অত ভালো না। ঠিক আছে তো, এটা নিয়ে সামনে একদিন কি ক্লাস হবে ইনশাল্লাহ। দেখো আমি এই জায়গাতে ক্লিক করেছি, ক্লিক করার পরে এখান থেকে এই আমাদের লিঙ্কডইন, আমার হচ্ছে লিঙ্কডইনের যে প্রোফাইল, সেই প্রোফাইল, এই লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটাকে আমাদেরকে কপি করতে হবে, হ্যাঁ। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটাকে কপি করতে হবে। এখানে গেলাম, ভিউ প্রোফাইলে গেলাম। আচ্ছা, ভিউ প্রোফাইলে আসার পরে, আচ্ছা এটা যেহেতু এখনকার বিষয় না, এটা খুঁজতে হবে লিঙ্কটা কোথায় আছে, তারপরে সে খুঁজে নিয়ে গিয়ে ওখানে দিতে হবে। যেহেতু আমাদের আমাদের এখন ক্লাস ওইদিকে আগাতে হবে, সুতরাং আমি এখান থেকে লিঙ্কডইনের বিষয়টা বাদ দিয়ে দিলাম। ওখান থেকে লিঙ্কটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ফেসবুকেরটা দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারি। তো এই জন্য আমি ইয়ে এখানে কেটে দিয়ে ফেসবুকে চলে যাব। আচ্ছা, ফেসবুকে যদি আসি, আমরা একটা লিঙ্ক দেই এখানে, হ্যাঁ। তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে কিভাবে কোথায় থেকে কি কি করে নিয়ে এসে দিতে হয়, হ্যাঁ। আচ্ছা, কেউ একজন আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে নিও। তারপরে হচ্ছে আমরা এখান থেকে বলো। আনমিউট করে নাও একটু। বলো মা। আরে দাও, ক্লাস শেষ করে দাও, এসো দাও। কিছু বলবা? না, ক্লাস শেষ করে আসো। একটু ক্লাস এভাবে করলে হবে না বাবা, একটু মিউট করে দিতে হবে। আচ্ছা দেখো, এখান থেকে যদি আমরা এটাতে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে, আচ্ছা সবসময় অ্যাক্টিভ না থাকলে যা হয় আর কি, কারণ ফেসবুক নিয়ে তো সাধারণত কাজই করা হয় না। তোমরা একটু দেখে নিও যে কিভাবে হচ্ছে ওখান থেকে লিঙ্কটা পাওয়া যায়, কপি লিঙ্ক অপশন থেকে কপি করে নিয়ে গিয়ে ওখানে দিতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। যাই হোক, সেটা নিয়ে আমরা একটু কথা না বলি, তাহলে এই অপশনগুলো তুমি হচ্ছে তোমার লিঙ্কডইন অপশন, টুইটার, তারপরে যে ইয়েগুলো ফেসবুকের যে লিঙ্ক, সেগুলো এখানে দিয়ে নেবে। আচ্ছা, দেওয়ার পরে দেখো এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে দেখতেছো যে ইওর পাবলিক প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড। ঠিক আছে, ওকে। মাই পাবলিক কালেকশনস, এখানে আমার কোনো কালেকশনস এখানে নেই। দেখো এইবার আমাদের অ্যাকাউন্ট তো আমরা করে ফেলেছি এখানে মোটামুটি, হ্যাঁ। এখন অ্যাকাউন্ট যেহেতু করে ফেলেছি, এখন আমাদেরকে তো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে আপলোড করতে হবে এখানে। ঠিক আছে, আপলোড, দেখো এখানে আমাদের কোনো কিছু আপলোড নেই। আপলোড এখানে ক্লিক দিলাম। আপলোডে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু রিডাইরেক্ট করে আমার যে ডেস্কটপে যে ছবিগুলো আছে সেই সব ছবিগুলো এখানে নিয়ে চলে এসেছে। তাহলে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো যে আমার এই যে এখানে আমার ঈশ্বরদী অঞ্চলের স্টেশনের কয়েকটা ছবি আছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এই ছবিটা আর এই ছবিটা, এই দুইটা আমি এখানে দেব। ওকে, দেখো এই দুইটা ছবি কাজ হচ্ছে এখানে, আপলোড হচ্ছে। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ছবিতে, প্রত্যেকটা ছবির পিছনে তুমি যেন 2-3 বছর পরে এই ছবিটাকে দেখলে তুমি ছবিটা কেন তুলেছিলে এটা যেন তোমার মনে পড়ে। অর্থাৎ এই যে তুমি ছবিটা যেটা তুলেছো, সেই ছবিটার পিছনে কোনো একটা কারণ থাকতে হবে, সে কারণ খুঁজে পেতে হবে। যেমন একটা ছবি তুমি তুললে, সামনে খুব সুন্দর দৃশ্য, পিছনের দিকে দেখা যাচ্ছে নদী, এই ছবিটা তোলার পিছনে কারণ আছে। অর্থাৎ প্রতিটা ছবি যে তুমি এখানে তুলে তুলে দিবে, এই ছবিগুলোর পিছনে যেন কোনো না কোনো কারণ যেন থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া তুমি যদি ছবি তুলে দিবে, সেই ছবিতে কি হবে যে সেই ছবি যে একদম ধরো ইয়ে ছাড়া তুললে তুমি, মানে কোনো ইয়ে ছাড়া, মানে এর পিছনের কোনো ইতিহাস নেই, কোনো কাহিনী নেই, তুমি জাস্ট ছবি তুলে রেখে দিয়েছো, সেই ছবিটা দিলে, ওই ছবি কিন্তু ওইভাবে সাধারণত ডাউনলোড হতে চাইবে না, হ্যাঁ। আর একটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে একটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ছবি মাস্ট বি 50 MB নিচে হতে হবে। আর হচ্ছে ছবি রেজুলেশন থাকতে হবে 100 বাই 100, 100 বাই 100 না, সরি, 100 বাই 100 কেবির মতো আর কি, এর উপরে থাকতে হবে।
আর রেজুলেশনের বিষয়টা নিয়ে কথা বললাম, রেজুলেশনের একটা মাপ থাকবে, তবে সাধারণত আমাদের যে হাতের যে ক্যামেরাগুলো থাকে সেই ক্যামেরাগুলোতে যে ছবিগুলো উঠে সেই ছবিগুলো কিন্তু এখানে ইজিলি সেই ছবিগুলোর কাজ হয়। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি ছবি আপলোড করার আগে, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে যে ছবি দিতে হবে সেই ছবি কিন্তু জেপিইজি অথবা জেপিজি মোডের ছবি হতে হবে। তুমি পিএনজি রিলেটেড কোনো ছবি দিলে কিন্তু সেটা ওরা অ্যাপ্রুভ করবে না। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে জেপিজি স্টাইলের ছবি হতে হবে, এটা একটা শর্ত। আর ছবিতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। অর্থাৎ ধরো তুমি ছবি একটা ফেসবুকে তুমি কোনো এক সময় তোমার জীবনের কোনো একটা অংশে গিয়ে তুমি একটা ছবি তুমি ফেসবুকে আপলোড করেছিলে, সেই ছবিটা তোমার ফেসবুকে আপলোডেড হয়েছিল, কিন্তু সেই ছবিটাই তুমি সেখান থেকে বের করে ডাউনলোড করে নিয়ে যদি তুমি এখানে দাও সেটাও অ্যাপ্রুভ হবে না। কারণ কি, ওটা যতই তোমার ছবি হোক না কেন, কারণ তুমি ওই ছবি একবার যখনই ব্যবহার করেছো তখনই ওই ছবির সাথে বেশ কিছু এলিমেন্টস যুক্ত হয়ে গেছে, এবং এই ছবিতে কিছু কিছু কিন্তু তথ্য প্রমাণ সংযুক্ত হয়ে থাকবে। যার কারণে কিন্তু তোমার এই ছবিটা কোনো অবস্থাতে কি হবে না, এখানে অ্যাপ্রুভ হবে না। তাহলে তুমি যদি প্রতিদিন এরকম পাঁচটা পাঁচটা করে ছবি, তুমি ন্যাচারাল ছবি যদি তুলো, এবং তোলার পরে সেই ছবি যদি তুমি এখানে কি করো, আপলোড করো, তাহলে সেই ছবি কিন্তু ওরা আপলোড করতে সময় নেয়, কিছু সময় নেয়। সেই সময়ের পরে কিন্তু তুমি চাইলে এই ছবিটা যত মানুষ এখান থেকে ডাউনলোড করবে, যত মানুষ ডাউনলোড করবে তত তোমার ইনকাম বাড়বে। কেমন, দেখো, আমরা যদি হোমে যাই, তাহলে হোমে যাওয়ার পরে আপলোড তো করেইছি, আপলোড করার পরে পেন্ডিং, হ্যাঁ এখানে পেন্ডিং অপশনের ভিতরে গেলেই হয়তো বা আমাদের এই ছবিটা আমাদের দেখতে পাওয়ার কথা, যেগুলো আমরা পেন্ডিং এ দিয়ে রেখেছি। দেখো নো সাবমিটেড, অর্থাৎ সাবমিট ওখানে আমরা দিয়েছিলাম কিন্তু সাবমিটটা কোনো কারণে হয়নি। নট সাবমিটেড থ্রি, ও সরি, এই যে এই ছবিগুলো আমরা ওখানে ইয়ে করেছি কিন্তু সাবমিট করা হয়নি, হ্যাঁ, এই কারণে এখানে আসছে। তো আমি এই তিনটা ছবিকে এখানে আমি আবার দিলাম, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক দিলাম। থ্রি অ্যাক্সেস নিডেড, কি অ্যাটেনশন, থ্রি অ্যাক্সেস, হয়তো বা আমাদের এখানকার এই পদ্ধতিটা ওইভাবে হচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে আপলোড অপশনে আবার গেলাম, যাওয়ার পরে একটা ছোট ছবি একটা দেই, দেওয়ার পরে দেখি যে আসলে হয় কিনা। ও আমাদের আর অল্প সময় রয়েছে, তোমার ক্লাসের মাত্র কয়েক মিনিট রয়েছে। যাই হোক, আমরা এটা নিয়ে সামনে আরেকদিনকে প্রয়োজনে ক্লাসে কথা হবে। আজকে জাস্ট একটু চাচ্ছিলাম যে যে কোনো একটা ছবি তোমাদেরকে একটু দেখানোর জন্য। ওই ছবি রেজলিউশন হয়তো বড় বা যে কোনো কারণে এটা নিচ্ছে না। যাই হোক, তোমাদেরকে এই ফাঁকে এটা আপলোড হতে হতে তোমাদের এই ফাঁকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রফেশনাল এই ভিডিওটা তোমরা কয়েকবার করে দেখবে। কয়েকবার করে দেখে তোমরা শাটার স্ট্রোকে প্রত্যেকেই নিজের প্রোফাইলের সুন্দর ছবি দিয়ে, ছবি নিজের প্রোফাইলের ছবি কিন্তু ওই তোমার ওই নেইমার মেসি টেসি দিলে হবে না, বা অন্য কোনো কিছু দিলেও হবে না। প্রোফাইলের ছবিটা নিজের ছবি দিয়ে এই সুন্দর করে যেভাবে একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক সেইভাবে খুব সুন্দর করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে এই প্রত্যেকেই এই খোলা অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু কি করতে হবে, আমাকে এই অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্টের সঙ্গে ছবি দিয়ে আমাকে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কাজ দেওয়া থাকলো তোমাদের। আমি চাই যে আমার স্টুডেন্টরা কি করবে, প্রত্যেকেই গ্রুপে দেখাবে এই ছবি, এই শাটার স্টকের পুরো প্রোফাইল ক্রিয়েট করার পরে, সুন্দর ছবি আপলোড করার পরে আমাকে দেখাবে যে এই ছবি আমরা দিয়েছি। ঠিক আছে তো, এটা কিন্তু ক্লাস ক্লাস দেওয়া থাকলো। সম্ভবত এই ছবিগুলো আমার এর আগে কোথাও ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু আসতেছে নট সাবমিটেড, মানে সাবমিটই হয়নি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ছবি দিয়ে একটু দেখি চেষ্টা করে যে সেইটা হয় কিনা। কম রেজুলেশনের ছবি হতে হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, অনেক বড় রেজুলেশনের হলে অনেক সময় নেয় না। হ্যাঁ, এই ছবিটাও কি আমরা দিয়েছি কিনা। এসব ছবিগুলো ম্যাক্সিমাম ছবি হচ্ছে আমাদের এখানে ব্যবহার করা ছবি। আর আরেকটা বলি যে ব্যবহার করা ছবি কিন্তু কখনো কোনোভাবে দেওয়া যাবে না, কারণ ব্যবহার করা ছবি হলে ওরা কিন্তু নেবে না, কোনোভাবেই নেবে না। বরং তোমার অ্যাকাউন্টটাকেও কিন্তু ওরা বাতিল করে দিতে পারে। নট সাবমিটেড। আচ্ছা যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকে শাটার স্টকের
যে অ্যাকাউন্ট রিলেটেড যে ইয়ে, এটা তোমরা অ্যাকাউন্টটা করো, করার পরে কোনো একটা নির্দিষ্ট সময় পরে হয়তো এগুলো সাবমিট হয়েও যেতে পারে, নট সাবমিটেড থেকে সাবমিটেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি যেটা বলবো যে তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে তোমাকে অবশ্যই, ও নট সাবমিটেড এর পিছনে কারণ আছে, ছবিগুলো দেওয়ার পরে সেই ছবিগুলো নিয়ে কিন্তু তোমাকে অনেক কিছু লিখতে হবে। আমি বিষয়টা ভুলে গিয়েছি যার কারণে আসলে হয়নি, আমি সামনের ক্লাসে দরকার হলে এই যে লিখতে যে হবে, ট্যাগ কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তাহলে এটা আমাদের প্রথম পার্টের ক্লাস হলো। এই কারণে কিন্তু নট সাবমিটেড লেখা এসেছে, আমি তোমাদেরকে এই সিস্টেমটা পুরো শিখাই দেবো এবং এখান থেকে তোমরা জানো টাকা ইনকাম করতে পারো সেই ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখনো যেহেতু আমাদের প্রায় 5-6 মিনিটের ক্লাস আছে, যদি দেখি আমরা এটা শেষ করতে পারি কিনা। দেখো এখানে ক্যাটাগরিতে আমরা হচ্ছে ন্যাচারাল দিব, ন্যাচারালে যদি দিয়ে দিই নেচার, ঠিক আছে, ক্যাটাগরি দিলাম নেচার, ক্যাটাগরি 2 যদি দেই তাহলে এখানে তোমার হচ্ছে আমি অন্য একটা দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে হলিডে দিলাম, বিউটি, না এটা বিউটি চলে না, এটা আমি হচ্ছে ইয়ে দিব, তোমার হচ্ছে হলিডে দিলাম। আচ্ছা দিলাম, এখানে এই দুইটা অপশন পুরো হয়ে গেল। লোকেশনটা, এই লোকেশনটা কোথায় থেকে তুলে, দেখো এখানে কিন্তু গুগলের যে লোকেশন যেটা দেখছো, এটা গুগল কিন্তু ইয়ে চাচ্ছে, তোমার সেই লোকেশনের এক্সেস চাচ্ছে। তো আমরা আপাতত এই অপশনটা এখানে দিলাম না, এটা ছাড়া যদি না নেয় তাহলে অবশ্যই আমরা দিব, হ্যাঁ। তারপরে দেখো এখানে কিন্তু ডেসক্রিপশন, তাহলে এই ডেসক্রিপশনটা যদি আমরা খুঁজতে চাই যে আমরা এই সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন আমরা লিখতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমরা আরেকটা হচ্ছে এআই এর ব্যবহার করব, হ্যাঁ। সেটা দেখো যে লিখতে পারি যে ইমেজ টু ডেসক্রিপশন এআই, ইমেজ টু ডেসক্রিপশন জেনারেটর, হ্যাঁ, ইমেজ টু ডেসক্রিপশন জেনারেটর। আচ্ছা সামনে একটা ফ্রি লিখলে ভালো হতো, কারণ আমরা যা কাজ করবো আমরা সব ফ্রি। দেখি এটা 100% ফ্রি বলছে, ঠিক আছে আমরা এখানে গিয়ে একটু চেষ্টা করে দেখি। আচ্ছা এখানে আমরা আমাদেরকে দিতে বলছে, ছবিটা আপলোড করতে বলছে, ঠিক আছে আপলোড করে দেখি আমরা এখান থেকে কোন ছবিটা যেন নিয়েছিলাম। আচ্ছা নিয়েছিলাম একটা সাজেকের ছবি নিয়েছিলাম, ধরো এরকমই যেহেতু ছবিটা ছিল আমি এটাই নিলাম। এখানে তো আবার সেই কারেন্টের খাম্বা টাম্বা এগুলো সহ দিয়ে দিবে, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য দিলাম, তোমরা তোমাদের মতো সিস্টেম করে নিয়ে নিও। হ্যাঁ কিভাবে করতে হয় সেটা একটু শুধু তোমাদেরকে একটু আমি শেখাচ্ছি আর কি। দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আবার অ্যাডিশনাল ইনফরমেশন কি বিষয়টা বুঝতে পারলাম না, থ্রি অ্যাডিশনাল, আচ্ছা দেখি অ্যাডিশনাল ইনফরমেশন ছাড়াই দিলাম। দি ইমেজ শো, আচ্ছা 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 হিল, ওই যে পাহাড়ের উপর থেকে ইত্যাদি ইত্যাদি, দেখো ওরা ওরা কিন্তু ওখানে লিখে দিয়েছে, হ্যাঁ। জাস্ট আমি এটুকু এখান থেকে কপি করব, কপি করলাম, কপি করার পরে কোথায় চলে যাব, কপি করার পরে এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে দেখো আমাদের যেটা খুবই জরুরি যে কাজ, সেটা হচ্ছে যে আমাদের ট্যাগ দিতে হবে। কারণ এই ট্যাগ দিলে ট্যাগ গুলো দেখেই কিন্তু মানুষ সার্চ করে তোমাকে এসে এই জিনিসগুলো কিন্তু খুঁজে নেবে। তবে এখানে ক্লাউড, এটা একটা আমাদের ট্যাগ হতে পারে। তারপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড, এটা আমি আগে দিব না। হিল, হ্যাঁ এটা আমাদের হিল থেকে গ্রিন, কেউ যদি খোঁজে তাহলে সেটা চাইতে পারে, ফরেস্ট চাইতে পারে, রক মানে পাহাড় বা রকি পাহাড়ি ছবি, এটাও হতে পারে। তারপরে দেখো আমাদের ক্লাস কিন্তু আর মাত্র 3 মিনিট রয়েছে, হ্যাঁ। তারপরে দেখো যে আউটডোরস, হ্যাঁ আউটডোরস দেওয়া যায়। তারপরে ঠান্ডা নীরব জায়গা ক্লেম, এটাও দেওয়া যায়। বিউটি, এটাও দেওয়া যায়, বিউটিফুল, এটাও দেওয়া যায়। তারপরে হচ্ছে তোমার এগুলো সাধারণত আর মনে হয় প্রয়োজন পড়ে না, এই যে মাউন্টেন এটা দেওয়া যায়। ল্যান্ডস্কেপ ছবি যেহেতু ল্যান্ডস্কেপটা দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পরে দেখো যে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে রিলিজেস, নো অ্যাটাচড রিলিজ, এখানে কোনো অ্যাটাচড দেওয়া হয়নি। এই বিষয়টা আমাদের, আমরা যদি স্কিপ করার অপশন থাকে তাহলে স্কিপ করতে পারি, সমস্যা নাই। এখন আমরা এই জায়গাতে দেখো এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, কোনো কিছু নেই, তবে এই ছবিটা নাও নিতে পারি, কারণ হচ্ছে এটা আমি বিউটি ক্যামেরা দিয়ে ছবিটা কাজ করা ছিল, হ্যাঁ। আর সিস্টেম হচ্ছে সুন্দর ছবি নিজে তুলতে হবে, সেই ছবি তুলে একদম সেটাই এখানে সাবমিট করে দিতে হবে। দেখি তারপরে সাবমিট হয় কিনা। কিওয়ার্ড হ্যাভ স্পেলিং এরর, ক্লিক
রিড কিওয়ার্ড টু কারেক্ট। এই যে এইটাতে একটু ভুল হয়েছে, সেজন্য আমাকে ধরাই দিল। তার মানে 50টা কিওয়ার্ড এখান থেকে তুমি দিতে পারো, কেমন? তাহলে 50টা যেহেতু দেওয়া যাচ্ছে, আচ্ছা, এইটা তো এখান থেকে নেবে না। আমি আরো কিছু কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। ওরা, তবে এই ক্ষেত্রে আবার একটা কাজ করা যেতে পারে, সেটা কি জানো? সেটা হচ্ছে কিওয়ার্ড জেনারেটরের আগের একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কিওয়ার্ড জেনারেটর থেকে কিভাবে কিওয়ার্ডকে খুঁজতে হয়, যে মানুষ গুগলে গিয়ে কোনটা কোনটা দিয়ে কিভাবে কিভাবে খোঁজে, সেইটা কিন্তু দিয়ে খোঁজা মানে ওইভাবে কিন্তু কিওয়ার্ড জেনারেটর থেকে কিওয়ার্ড জেনারেট করে তারপরে নিয়ে আসাটা এখানে সবচেয়ে বেটার কাজ। তবে এখন আমরা দেখালাম যে আমরা কি সবগুলোই কিন্তু এখন আমরা কাজ এআই এর মাধ্যমে করতে পারি, হ্যাঁ। তারপরে দেখি এখানে সাবমিট। ওকে, দেখো একটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে। একটা সাবমিট, তার মানে আমাদের আমাদের আমরা এখানে একটা সাবমিট করে ফেলেছি। এখন দেখো একটা সাবমিট যেহেতু হয়েছে, যে পেন্ডিং অপশনে চলে এসেছে, হ্যাঁ। তার মানে পেন্ডিং মানে কি, শাটার স্টক এটাকে পেন্ডিং রেখে দিয়েছে, এটা নিয়ে ওরা জাজ করবে। ওরা জাজ করে যদি দেখে এখানে বিউটিকম ব্যবহার করা হয়েছে, তাহলে ওরা চাইলে আমার ছবিটাকে একদম সরাসরি রিজেক্ট করে দিতে পারে। তাহলে আমাদের টার্গেট থাকবে, এটা কিন্তু ইদানিং আগে অনেক মানুষ প্রতিদিন 100 150 করে ছবি সাবমিট করতে পারতো, এবং সেখান থেকে ওরা অ্যাপ্রুভও করে দিত, এবং অ্যাপ্রুভ হলে প্রচুর পরিমাণে মানুষ ওখানে আপলোড করতে এবং টাকা ইনকাম করতে পারতো। তো আমরা যে জিনিসটা খেয়াল করবো, যে আমরা প্রতিদিন, যারা ফটোগ্রাফার আছে ছবি তুলতে পছন্দ করো, তারা ন্যূনতম 50টা করে ছবি, সরি, সর্বোচ্চ 10টা, 8টা থেকে 10টি ছবি, যে ছবিগুলোতেও কোনো ধরনের, আমি যে রিকোয়ারমেন্টের কথা বলেছি জেপিজি আলা ছবি, সেই ছবিগুলো তুলবে। তুলে তুলে সুন্দর করে কোনো ওয়েবক্যাম ছাড়া, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্যামেরাতে ওই ডেট লেখা আসে, কোন ক্যামেরা দিয়ে শট করেছে, তো সেগুলি লেখা, সেগুলো কিন্তু একটাও থাকা যাবে না। হ্যাঁ, এরকম ছবি তোমরা এখানে দিতে থাকবে। আশা করা যায় যে 1 মাসের মধ্যে তোমার এরকম 3 400 ছবি হয়ে যাবে। আর এই 1 মাসের মধ্যে যখন 3 400 ছবি যখন হবে, নিত্য নৈমিত্তিক প্রতিদিন দেখবে যে ওরকম প্রায় 30 40টা করে ছবি কেউ না কেউ ডাউনলোড করবে, আর ডাউনলোড করলে তোমার অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা উঠবে, টাকা আসবে। আর আমি সামনের ক্লাসে আরো এই বিষয় নিয়ে কথা হবে। আর হচ্ছে অবশ্যই কিন্তু তোমার যে কাজটা দেওয়া থাকলো সেই কাজটা করে আমাকে কিন্তু জমা দিতে হবে, কেমন? আর এই কিভাবে তোমার আর্নিং করা টাকা, কেউ যদি কারোর যদি আর্নিং হয়ে যায়, তাহলে সেই টাকা কিভাবে তুলতে হবে, পে নেওয়ার নাকি পেপাল দিয়ে, এই বিষয় নিয়ে আমি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, ক্লাসের সময় প্রায় শেষ। আর আশা করছি যে তোমরা আমাদের গ্রুপে কিন্তু অ্যাক্টিভ থাকছো না। গ্রুপে আমি কারোর কোনো কাজ দেখতে পাচ্ছি না, যারা ইনঅ্যাক্টিভ থাকবে আমি খুব সুন্দর করে বলছি, আমি কিন্তু তাদেরকে রিমুভ করে দেবো।